অবশেষে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সমর্থন করে সরকারকে উদ্দেশ্য করে কঠিন বক্তব্য দিয়েছে চরমোনাই শায়েখে চরমোনাই মুফতি ফয়জুল করিম। প্রিয় দর্শক, বিস্তারিত জানবেন আজকের এই ভিডিওতে। সবাইকে বলবো না টেনে সম্পূর্ণ নিউজটি দেখবেন, শুনবেন, মন চাইলে শেয়ার করবেন। আর আমাদের পেজে ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট পেতে নাসির অফিসিয়াল এই পেজটি ফলো করবেন। চলুন আমরা একটা লাইক দিয়ে শুরু করছি মূল নিউজ। জুলুম নির্যাতনের রেকর্ড ভেঙেছে সরকার, শায়েখে চরমোনাই। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমোনাই বলেছেন, জুলুম নির্যাতনের সব রেকর্ড ছাড়িয়ে গেছে সরকার। তিনি বলেন, ক্ষমতায় টিকে থাকতে প্রশাসন যন্ত্রকে ব্যবহার করে পরিস্থিতি মোকাবেলা করতে পারছে না সরকার, পারবেও না। জনতার রুদ্রদোষ ক্রমেই গণবিস্ফোরণে রূপ নিচ্ছে। আন্দোলনকারীদের বিরুদ্ধে সব বাহিনী নামানো হয়েছে, থামাতে পারেনি। সব রকম নির্যাতনের পরও আন্দোলন বন্ধ করতে পারেনি। আন্দোলন বাড়ছে, আরও বাড়বে। শুক্রবার 2 আগস্ট সকালে ঢাকার পুরনো পল্টনস্থ আইএবি মিলায়তনে ছাত্র ও যুবকদের সঙ্গে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফয়জুল করিম বলেন, ইসলামী আন্দোলন এবং সহযোগী সংগঠন আন্দোলনকারীদের সঙ্গে এখনও আছে, ভবিষ্যতেও থাকবে যতক্ষণ পর্যন্ত এ সরকারের পরাজয় না হয়। তিনি বলেন, সারা দেশ পুলিশকে গ্রেপ্তার বাণিজ্যের সুযোগ করে দিয়েছে সরকার। নিরীহ নিরপরাধ মানুষকে গ্রেপ্তারের ভয় দেখিয়ে লাখ লাখ টাকার গ্রেপ্তার বাণিজ্য করা হচ্ছে। এর সঙ্গে পুলিশ ও সরকার দলীয় লোকজন জড়িত। জুলুম নির্যাতনের সব রেকর্ড ছাড়িয়ে গেলেও সরকারের শেষ রক্ষা হবে না। সরকারকে গণহত্যার দায় নিয়ে পদত্যাগ করতেই হবে। সংগঠনের মহাসচিব মাওলানা ইউনুস আহমেদের সভাপতিত্বে এবং ইসলামী যুব আন্দোলনের সেক্রেটারি জেনারেল মানসুর আহমেদ সাকি ও ইসলামী ছাত্র আন্দোলনের সেক্রেটারি জেনারেল মুনতাসির আহমেদের সঞ্চালনায় মত বিনিময় সভায় বক্তব্য দেন দলের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন, মাহবুবুর রহমান, আশরাফুল আলম, সহকারী মহাসচিব ইমতিয়াজ আলম, আহমদ আব্দুল কাইয়ুম, সৈয়দ ইসহাক, মোহাম্মদ আবুল খায়ের, মোহাম্মদ নিসারউদ্দিন, ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি নুরুল বশর আজিজি সহ আরও অনেকেই। এদিকে কাল শনিবার 3 আগস্ট বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে থানা ও মহানগর নেতাদের সঙ্গে যৌথ মত বিনিময় সভা অনুষ্ঠিত হবে। তো প্রিয় দর্শক শ্রোতা, আশা করি বিস্তারিত আপনারা শুনেছেন, জেনেছেন, বুঝেছেন যে আসলে কি বোঝাইতে চেয়েছেন এবং কি বললেন শায়েখে চরমোনাই। তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের পেজ বা ইউটিউব চ্যানেল দেখলে সাবস্ক্রাইব বা ফলো করবেন। যারা করেছেন তাদের ধন্যবাদ জানিয়ে ভিডিওটিকে শেষ করছে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।